জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। প্রিয় ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণ বারবার গীতা এবং জীবনের নানা কাহিনীতে আমাদের একটি শিক্ষা দিয়েছেন: সত্য কখনো হার মানে না। মিথ্যার জয় সাময়িক হলেও শেষ পর্যন্ত সত্যের আলোই বিশ্বকে আলোকিত করে। মহাভারতের যুদ্ধেও আমরা দেখি, অন্যায়ের শক্তি অনেক বড় মনে হলেও শেষে জয় হয়েছে ধর্মের, জয় হয়েছে সত্যের। দুঃশাসন, দুর্যোধন, শক্তিশালী সেনা ও অসংখ্য অস্ত্রশস্ত্র থাকা সত্ত্বেও তাদের অন্যায় বেশি দিন টিকতে পারেনি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সত্যের পাশে। কৃষ্ণ বলেছেন, যদি তুমি সত্যকে আঁকড়ে ধর, যদি তোমার জীবন ধর্মের পথে থাকে, তবে দেরি হলেও জয় নিশ্চিত। কারণ সত্য হচ্ছে চিরন্তন, আর মিথ্যা হচ্ছে ক্ষণস্থায়ী। আমাদের জীবনে যখন অন্যায় বা মিথ্যার অন্ধকার ছেয়ে যায়, তখন আমরা অনেক সময় ভেঙে পড়ি। মনে হয় অন্যায়ই যেন জয়ী হচ্ছে। কিন্তু কৃষ্ণ আমাদের আশ্বাস দেন, ধৈর্য ধরো, ভক্তি ও ন্যায়ের পথ ছেড়ো না। যেমন ভোর হওয়ার আগে রাতটা অনেক গভীর হয়, তেমনি সত্যের আলো ফুটে ওঠার আগে অন্ধকারটা আরও ঘন হয়। ভগবানের কাছে সময়ের হিসাব আলাদা। তিনি ধৈর্যের মাধ্যমে সত্যকে পরীক্ষা করেন। তাই অন্যায় যদি সাময়িক জয় পায়ও, তার শিকড় দুর্বল। একদিন তা ভেঙে পড়বেই। কিন্তু সত্যের ভিত্তি অটল, তাই তার জয় অনিবার্য। তাই শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী সব সময় মনে রেখো। সত্যকে আঁকড়ে ধরো, অন্যায়কে ভয় করো না। ভগবানের সময়ে সত্যের জয় অবধারিত। প্রিয় আত্মা, আজ আমি আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের সেই চিরন্তন সত্য নিয়ে একটি দীর্ঘ আধ্যাত্মিক ব্যাখ্যা দেব। সত্য কখনো হার মানে না, সত্যের জয় একদিন অবশ্যই হবে। সত্যের প্রকৃতি। সত্য মানে শুধুই কথার সত্য নয়। সত্য মানে সেই শক্তি, যা ভগবানেরই প্রতিফলন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সত্যম, সম, দম, এই সবই আমার গুণ। অর্থাৎ সত্য ভগবানের নিজস্ব স্বরূপ। তাই কেউ যদি সত্যের পথে থাকে, সে আসলে ভগবানের সাথেই চলতে থাকে। মিথ্যার জয় সাময়িক। পৃথিবীতে মিথ্যা অনেক সময় জয়ী হয় বলে মনে হয়। অন্যায়কারীরা ক্ষমতা পায়, অর্থ পায়, প্রভাবশালী হয়। কিন্তু এই জয় হচ্ছে মরুভূমিতে মরীচিকা, দেখতে জল মনে হলেও আসলে শূন্য। যেমন কংস মথুরার সিংহাসনে বসে ভেবেছিল চিরকাল রাজত্ব করবে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের হাতে একদিন তার পতন হলো। দুর্যোধন অন্যায় করে রাজত্ব দখল করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কুরুক্ষেত্রে তার পতন নিশ্চিত হয়েছিল। এগুলো প্রমাণ করে যে মিথ্যা যত বড় হোক, তার ভিত্তি বালুর মতো সহজেই ভেঙে যায়। সত্যের জন্য ধৈর্য প্রয়োজন। সত্য কখনো তাড়াহুড়ো করে জয়লাভ করে না, কারণ সত্যের পরীক্ষা হয় ধৈর্যের মাধ্যমে। যেমন পাণ্ডবরা বহু বছর বনবাস ও কষ্ট সহ্য করেছিলেন, কিন্তু সেই ধৈর্যই শেষে তাদের সত্যিকারের বিজয় এনে দেয়। ভক্ত প্রহ্লাদ অশেষ যন্ত্রণা সহ্য করেও সত্য ও ভগবানের ভক্তি থেকে সরে আসেননি। শেষে ভগবান নৃসিংহরূপে আবির্ভূত হয়ে প্রমাণ করলেন, সত্য সর্বদা রক্ষা পায়। শ্রীকৃষ্ণ বলেন, অন্যায়ের অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোরের আলো আসবেই। আমাদের জীবনের শিক্ষা। আজকের যুগে আমরা অনেক সময় দেখি, সৎ মানুষ কষ্ট পাচ্ছে, অসৎ মানুষ ভোগ বিলাস করছে। তখন মনে হয় সত্যিরা হারছে।
কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, যা এখন দেখছ তা পুরো সত্য নয়। সময়ই আসল বিচারক। ভগবানের সময়ে সত্যের জয় অনিবার্য। ভাবুন, সূর্যের আলো যখন মেঘে ঢাকা থাকে তখন মনে হয় রাত নেমে এসেছে। কিন্তু সূর্য কখনো নিভে যায় না, শুধু সাময়িকভাবে আড়াল হয়। ঠিক তেমনি সত্য ও মিথ্যার আড়ালে কিছু সময় চাপা পড়তে পারে, কিন্তু তাকে চিরদিন ঢেকে রাখা যায় না। ভক্তের করণীয়। ভগবান কৃষ্ণ বলেন, সত্যের পাশে থাকো, ছোট ছোট বিষয়ে হলেও মিথ্যার আশ্রয় নিও না। ধৈর্য ধরো, দ্রুত ফল না পেলে হতাশ হও না। ভগবানের প্রতি ভক্তি রাখো, তিনি তোমাকে সঠিক সময়ে রক্ষা করবেন। শ্রীকৃষ্ণের অমৃত বাণী আমাদের মনে করিয়ে দেয়, অন্যায় যতই শক্তিশালী মনে হোক না কেন, তার পতন অবশ্যম্ভাবী। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। সত্যের পথে চললে হয়তো কিছু সময় কষ্ট পেতে হবে, কিন্তু শেষমেশ জয় নিশ্চিত। কারণ সত্য মানেই ভগবান, আর ভগবানকে কখনো পরাজিত করা যায় না। সত্যের জয় একদিন অবশ্যই হবে, আর সেই জয় হবে চিরস্থায়ী। প্রিয় ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের জীবনের প্রতিটি শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে সত্য কখনো নষ্ট হয় না, সত্য কখনো হার মানে না, আর সত্যের জয় একদিন নিশ্চিতভাবেই হবে। যদিও অন্যায় অনেক সময় শক্তিশালী মনে হয়, মিথ্যা অনেক সময় বিজয়ী বলে মনে হয়, কিন্তু তা কেবল সাময়িক। ভগবানের নিয়মে মিথ্যার শিকড় ভঙ্গুর, আর সত্যের ভিত্তি অটল। মহাভারতের শিক্ষা। মহাভারত যুদ্ধ এই সত্যের সবচেয়ে বড় উদাহরণ। দুর্যোধনের হাতে ছিল অগণিত সৈন্য, অসংখ্য অস্ত্র। দুঃশাসন, কর্ণ, ভীষ্ম, দ্রোণ সবাই। পাণ্ডবদের হাতে ছিল কেবল ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও সত্যের শক্তি। যুদ্ধের শুরুতে মনে হচ্ছিল অন্যায় পক্ষ জয়ী হবে, কিন্তু শেষে দেখা গেল ধর্ম আর সত্যের পক্ষে ভগবান স্বয়ং দাঁড়িয়েছেন। তাই পাণ্ডবদের জয় নিশ্চিত হল। মিথ্যা ও অন্যায় সাময়িক, অন্যায় সব সময় দ্রুত ফল দেয়। অসৎ মানুষ অর্থ, ক্ষমতা, ভোগ বিলাস সহজে পায়, আর সৎ মানুষ কষ্ট পায়। কিন্তু কৃষ্ণ আমাদের শিক্ষা দেন, মিথ্যার জয় মরীচিকার মতো, দেখতে জল মনে হয় কিন্তু আসলে শূন্য। সত্য ধীরগতি হলেও শেষ পর্যন্ত মহীরুহ বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে। ধৈর্যের পরীক্ষা। ভগবান অনেক সময় সত্যের পথিকদের পরীক্ষা নেন। পাণ্ডবদের 13 বছরের বনবাস, প্রহ্লাদের অসীম কষ্ট সহ্য, মীরাবাইর বিষপান করেও অমৃত লাভ। এই সমস্ত ঘটনায় দেখা যায়, যারা সত্যের পথে অবিচল থেকেছে, ভগবান নিজে তাদের রক্ষা করেছেন। আমাদের জীবনে প্রয়োগ। আজকের সমাজেও আমরা প্রায়ই দেখি, সৎ লোককে ঠকানো হচ্ছে, মিথ্যা লোক সম্মান পাচ্ছে। এতে হতাশ হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু কৃষ্ণ বলছেন, ধৈর্য ধরো, আমি নায়কে রক্ষা করব, আমার সময়ে সত্যের জয় হবেই। যেমন অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোরের আলো আসবেই। সূর্যের আলো মেঘে ঢাকা পড়লে মনে হয় সূর্য নেই, কিন্তু সূর্য তখনও আছে, শুধু মেঘ আড়াল করেছে। কিছু সময় পরেই সূর্য আবার প্রকাশ পায়। তেমনি সত্য সাময়িকভাবে মিথ্যার আড়ালে ঢাকা পড়তে পারে, কিন্তু তাকে চিরকাল ঢেকে রাখা যায় না। ভক্তের জন্য করণীয়। ভগবান কৃষ্ণ আমাদের 3টি পথ দেখান। সত্যের পাশে দাঁড়াও, ক্ষুদ্রতম বিষয়ে হলেও মিথ্যার কাছে মাথা নত করো না। ধৈর্য ধরো, কষ্ট হলেও হাল ছেড়ো না। ভক্তি রাখো, ভগবানের প্রতি বিশ্বাস রাখলে তিনি নিজেই সত্যের জয় ঘটাবেন। সুতরাং শ্রীকৃষ্ণের বাণী আমাদের চিরকাল মনে রাখতে হবে, অন্যায় যতই শক্তিশালী মনে হোক, তার পতন অবশ্যম্ভাবী। সত্য যতই দেরিতে জয়লাভ করুক, সেই জয় স্থায়ী হবে। কারণ সত্য মানেই ভগবান, আর ভগবানকে কেউ কখনো পরাজিত করতে পারে না। তাই সর্বদা মনে রাখুন, সত্যের জয় একদিন অবশ্যই হবে, আর সেই জয় হবে চিরন্তন। প্রিয় ভক্ত, আজকের আলোচনাটি আমি আরও অনেক দীর্ঘ করে দেব, যাতে আপনি গভীরভাবে উপলব্ধি করতে পারেন যে কেন ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা বলেন, সত্য কখনো পরাজিত হয় না, সত্যের জয় একদিন অবশ্যই হবে। সত্য মানে কি?
সত্য মানে শুধু কথার সত্য নয়, সত্য মানে ধর্ম, ন্যায়, নীতি, ভক্তি এবং ভগবানের ইচ্ছার সাথে মিল রেখে চলা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সত্যম, অহিংসা, ধৈর্য, দয়া এসবই আমারই গুণ। অর্থাৎ সত্য হচ্ছে ভগবানের প্রতিফলন। কেউ যদি সত্যের পথে থাকে তবে সে আসলে ভগবানের পথেই চলেছে। মিথ্যা কেন জয়ী মনে হয়? পৃথিবীতে আমরা প্রায়ই দেখি, অসৎ লোক সম্পদ পায়, মিথ্যা লোক সম্মান পায়, অন্যায়কারী ক্ষমতার আসনে বসে। তখন আমাদের মনে হয় সত্যিরা হেরে যাচ্ছে। কিন্তু এটা সাময়িক ছায়ার মতো। মিথ্যা হচ্ছে মরুভূমির মরীচিকা, দেখতে সুন্দর কিন্তু আসলে কিছুই নেই। মিথ্যা হচ্ছে কৃত্রিম ফুলের মতো, দীর্ঘস্থায়ী মনে হলেও আসল সৌন্দর্য ও গন্ধ নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অন্যায়ের শিকড় দুর্বল, তাই তার পতন অবধারিত। মহাভারতের শিক্ষা। মহাভারত হল সত্য ও মিথ্যার সবচেয়ে বড় পরীক্ষা। দুর্যোধনের হাতে ছিল বিশাল সেনাবাহিনী, অসংখ্য অস্ত্র এবং প্রবল শক্তিশালী যোদ্ধারা। পাণ্ডবদের হাতে ছিল সামান্য বাহিনী, কিন্তু পাশে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। শুরুতে মনে হচ্ছিল অন্যায় পক্ষ জয়ী হবে, কিন্তু ধীরে ধীরে কুরুক্ষেত্র প্রমাণ করল, শক্তির চেয়ে বড় হলো ধর্ম, অস্ত্রের চেয়ে শক্তিশালী হলো ভগবানের আশীর্বাদ, আর শেষে জয় হলো সত্যের। প্রহ্লাদের কাহিনী। ভক্ত প্রহ্লাদ সব সময় ভগবানের নাম নিতেন। তার পিতা হিরণ্যকশিপু তাকে ভগবানের নাম নেওয়া থেকে বিরত করতে নানা যন্ত্রণা দিয়েছিলেন। আগুনে বসানো হলো, পাহাড় থেকে ফেলা হলো, বিষ খাওয়ানো হলো। কিন্তু প্রহ্লাদ সত্যের পথে অবিচল থাকলেন। শেষে ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে প্রমাণ করলেন, ভক্ত ও সত্যকে কখনো ধ্বংস করা যায় না। সত্যের জয় দেরি হলেও নিশ্চিত। আমাদের জীবনের বাস্তবতা। আজকের যুগেও আমরা দেখি, সৎ মানুষকে অবহেলা করা হয়, সত্য বললে মানুষ বিরূপ হয়, অসৎ লোক বড় আসনে বসে। তখন মন ভেঙে যায়, মনে হয় সত্যের কোনো মূল্য নেই। কিন্তু ভগবান কৃষ্ণ আমাদের বলেন, ধৈর্য ধরো, তোমার কষ্ট বৃথা যাবে না। আমি সময় হলে সত্যকে প্রতিষ্ঠা করব। যেমন ভোর হওয়ার আগে রাত গভীর হয়, তেমনি সত্যের আলো ফুটে ওঠার আগে অন্যায় প্রবল মনে হয়। সূর্য ও মেঘ। সূর্য মেঘে ঢাকা পড়ে গেলে আমরা মনে করি সূর্য নেই, কিন্তু সূর্য তখনও আছে, শুধু আড়াল। কিছু সময় পরেই সূর্য আবার উজ্জ্বল হয়। বীজ ও বৃক্ষ। একটি বীজ মাটির নিচে লুকিয়ে থাকে, মনে হয় কিছুই নেই, কিন্তু ধৈর্য ধরলে সেই বীজ একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়। সত্যও তেমনি, প্রথমে অদৃশ্য মনে হলেও শেষে সে মহিরুহ হয়ে দাঁড়ায়। ভক্তের করণীয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের তিনটি পথ দেখান। সত্যের পাশে থাকো, ছোট বড় যে কোনো বিষয়ে মিথ্যার আশ্রয় নিও না। ধৈর্য ধরো, দেরি হলেও ভয় পেও না, কারণ সময় ভগবানের হাতে। ভক্তি রাখো, ভগবানের প্রতি বিশ্বাসী সত্যকে জয়ের পথে নিয়ে যায়। আজকের বার্তা, সত্যের পথে চলা মানেই অনেক সময় কষ্ট পাওয়া, কিন্তু এই কষ্ট আসলে ভগবানের পরীক্ষা। মিথ্যার জয় হচ্ছে ক্ষণস্থায়ী আতশবাজি, কিছুক্ষণ আলো, তারপর অন্ধকার। সত্যের জয় হচ্ছে প্রভাতের সূর্য, একবার উঠলে সারা বিশ্বকে আলোকিত করে। শ্রীকৃষ্ণের অমৃতবাণী আমাদের একটাই শিক্ষা দেয়, অন্যায় যতই শক্তিশালী মনে হোক, তার পতন অবধারিত। সত্য যতই ধীরে এগোক, তার জয় চিরন্তন। কারণ সত্য মানেই ভগবান, আর ভগবানকে কখনো পরাজিত করা যায় না। তাই সর্বদা মনে রাখুন, সত্যের জয় একদিন অবশ্যই হবে, আর সেই জয় হবে চিরকালীন। প্রিয় ভক্ত, আজ আমি বিষয়টিকে আরও অনেক দীর্ঘ করে বলবো, যাতে আপনার হৃদয় গভীরভাবে অনুভব করতে পারে ভগবান শ্রীকৃষ্ণের এই চিরন্তন বার্তা। সত্যের জয় একদিন অবশ্যই হবে। সত্যের চিরন্তন শক্তি। সত্য হচ্ছে ভগবানের নিজস্ব প্রতিফলন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যা সত্য তা কখনো ধ্বংস হয় না, আর যা মিথ্যা তা কখনো টিকে থাকতে পারে না। এখানে স্পষ্ট বলা হয়েছে যে সত্য হচ্ছে অমর, আর মিথ্যা হচ্ছে ক্ষণস্থায়ী।
সত্যকে ঢেকে রাখা যায়, বিলম্বিত করা যায়, কিন্তু ধ্বংস করা যায় না। যেমন অগ্নিকে কাপড় দিয়ে ঢেকে রাখা যায়, কিন্তু আগুনের শিখা ভেতরে জ্বলতেই থাকে এবং একসময় প্রকাশ পায়। কেন মিথ্যা সাময়িকভাবে জয়ী মনে হয়? আমরা প্রায়ই দেখি, অসৎ লোক রাজত্ব করছে, মিথ্যাবাদী লোক সম্মান পাচ্ছে, সৎ মানুষ বারবার অপমানিত হচ্ছে। এতে আমাদের মনে হয় সত্যের কোনো দাম নেই। কিন্তু ভগবান কৃষ্ণ বলছেন, এটা কেবল সাময়িক। যেমন মেঘ সূর্যকে আড়াল করে রাখে, তখন মনে হয় সূর্য নেই, কিন্তু সূর্য তখনও আছে, কিছুক্ষণ পরেই সূর্য আবার প্রকাশ পায়। তেমনি মিথ্যা যত বড়ই মনে হোক, সে চিরকাল টিকতে পারে না। সময় হলে সত্যই প্রকাশ পায়। মহাভারতের শিক্ষা। মহাভারত হল সবচেয়ে বড় সত্য মিথ্যার যুদ্ধ। দুর্যোধনের হাতে ছিল শতাধিক ভাই, অগণিত সৈন্য, ভীষ্ম, দ্রোণ, কর্ণের মতো মহাশক্তিধর যোদ্ধা। অন্যদিকে পাণ্ডবদের হাতে ছিল সামান্য সৈন্য, কিন্তু পাশে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। শুরুতে মনে হচ্ছিল অন্যায় জয়ী হবে, কিন্তু যুদ্ধের শেষে দেখা গেল, সংখ্যার জোর নয়, সত্যের জোরই আসল। অস্ত্র নয়, ভগবানের আশীর্বাদই চূড়ান্ত শক্তি। আর ধর্ম যেখানে থাকে, সেখানেই জয় নিশ্চিত। প্রহ্লাদ ও হিরণ্যকশিপু ভেবেছিল সেই সর্বশক্তিমান, কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ কেবল ভগবানের নাম নিত। যতই কষ্ট দেওয়া হোক, প্রহ্লাদ সত্যের পথ ছাড়েননি। শেষে ভগবান নৃসিংহরূপে এসে প্রমাণ করলেন, সত্য ও ভক্তিকে কেউ ধ্বংস করতে পারে না। যত দেরিই হোক, সত্যের জয় হবেই। আধুনিক জীবনের বাস্তবতা। আজকের সমাজেও আমরা দেখি, সত্যবাদীরা কষ্টে থাকে, মিথ্যাবাদীরা ধনী হয়, অন্যায়কারীরা ক্ষমতা ভোগ করে। কিন্তু এসবই সাময়িক। ইতিহাসের দিকে তাকালেই বোঝা যায়, যারা মিথ্যার ওপর দাঁড়িয়েছিল, একসময় তারা ভেঙে পড়েছে। আর যারা সত্যের ওপর দাঁড়িয়েছিল, তারা সময়ের সাথে সাথে মহীরূহ হয়েছে। ধৈর্য হল সত্যের সঙ্গী। ভগবান কৃষ্ণ বলেন, ধৈর্য ধরো, সত্য ধীরে ধীরে জয়ী হয়। যেমন বীজ মাটির নিচে লুকিয়ে থাকে, অনেক দিন পরে অঙ্কুর ফোটে, কিন্তু একবার গাছ হয়ে গেলে ঝড় বৃষ্টি সহ্য করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। তেমনি সত্য প্রথমে অদৃশ্য মনে হলেও পরে মহীরূহের মতো অটল হয়ে দাঁড়ায়। উপমা ও উদাহরণ। সূর্য ও মেঘ। ডান দিকে পয়েন্ট করা তীর সূর্য মেঘে ঢেকে গেলে আমরা অন্ধকারে পড়ি, কিন্তু সূর্য কখনো নিভে যায় না, কিছু সময় পরেই আলো ফিরে আসে। আতশবাজি ও প্রভাতের সূর্য। ডান দিকে পয়েন্ট করা তীর আতশবাজি এক মুহূর্তের জন্য ঝলসে ওঠে, তারপর নিভে যায়। কিন্তু প্রভাতের সূর্য উঠলে সারা পৃথিবী আলোকিত করে। মিথ্যার জয় আতশবাজির মতো, আর সত্যের জয় সূর্যের মতো। ভক্তের করণীয়। ভগবান কৃষ্ণ আমাদের তিনটি শিক্ষা দেন। সত্যের পথ থেকে কখনো বিচ্যুত হও না। কষ্ট এলে ধৈর্য ধরো, কারণ কষ্টই হলো সত্যের পরীক্ষা। ভগবানের উপর আস্থা রাখো, কারণ শেষ পর্যন্ত তিনিই সত্যকে প্রতিষ্ঠা করবেন। প্রিয় ভক্ত, সত্যের জয় হয়তো তৎক্ষণাৎ দেখা যায় না, কিন্তু সময়ই হলো আসল বিচারক। অন্যায় যতই বড় হোক, তার পতন অবধারিত। মিথ্যা যতই শক্তিশালী হোক, তার ভাঙন নিশ্চিত। আর সত্য যতই লুকিয়ে থাকুক, তার জয় একদিন প্রকাশ পাবে। তাই সর্বদা মনে রাখুন ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী, সত্যের জয় একদিন অবশ্যই হবে, আর সেই জয় হবে চিরন্তন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।